আসন্ন অর্থবছরের জন্য বাজেটে বড় একটি পরিবর্তনের জায়গা ব্যক্তি পর্যায়ের আয়কর। নতুন নিয়মে প্রাথমিক পর্যায়ে না হলেও যেখান থেকে করযোগ্য আয় শুরু হয় সেখান থেকে করের বোঝা বাড়বে। করমুক্ত আয়সীমা এখন ৩,৭৫,০০০ টাকা, যা আগে ৩.৫ লাখ ছিল। নারীদের ক্ষেত্রে ৪ লাখের জায়গায় ৪,২৫,০০০ টাকা। তবে এর পর থেকে ১ লাখে যা ৫% বা ৫,০০০ টাকা ছিল তার বদলে ট্যাক্স শুরু হচ্ছে ১০% হারে। এবং করের ধাপগুলোর পরিবর্তনগুলো এমনভাবে করা হয়েছে যাতে করে আগের চাইতে বেশি হারে কর দিতে হবে আয়করদাতাকে। ব্যক্তি পর্যায়ে করের ধরনটা যদি খেয়াল করেন, করমুক্ত আয়সীমার উপরের দিকে কর হার বেড়েছে এবং করদাতার সংখ্যা তো খুব বেশি নয়, তিনি বারংবার কথা হয় ১% হয়তো পুরো জনসংখ্যার। ফলে যারা কর দিয়ে আসছেন তাদের ওপরই বোঝাটা বাড়লো কিনা, এবং বিশেষ করে যারা সীমিত আয়ের মানুষ বা চাকরিজীবী তাদের জন্য এটা কি পরিস্থিতি তৈরি করতে পারে? একটা যেটা দেখবেন যে করমুক্ত আয়সীমা মাত্র ২৫,০০০ টাকা বাড়ানো হয়েছে, এর বাইরে প্রতি স্ল্যাবেই কিছুটা ঊর্ধ্বমুখীভাবে বাড়ানো হয়েছে। সুতরাং যারা কর জালের ভিতরে রয়েছেন তাদের কাছ থেকে আসলে কর আহরণের প্রচেষ্টা হবে। কিন্তু মূল যেটি বলছিলেন আপনি, যে সেটা হচ্ছে যে যারা আগে দিচ্ছে তাদের মধ্যেই ঘুরপাক খাচ্ছে কিনা, মোটামুটি তাই। যদিও আমাদের হিসেবে আমরা যেটা দেখেছি যে সরকার বিপুল পরিমাণ কর হারাচ্ছেন বা কর আদায় করতে পারছেন না, সেটার মূল কারণ হলো কর ফাঁকি, কর এড়িয়ে যাওয়া বা কর জালের বাইরে থাকা। আমাদের ২০২৩ সালের একটা হিসেবে আমরা গবেষণা করে যেটা দেখেছি, ২,২০,০০০ কোটি টাকার মতো কর থেকে সরকার বঞ্চিত হচ্ছেন শুধুমাত্র কর ফাঁকি, কর এড়িয়ে যাওয়া বা কর জালের বাইরে থাকার জন্য।